আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের প্রচুরক নির্ণয় করা শেখাবো। প্রচুরক নির্ণয়, প্রচুরক। দেখেন, প্রচুরক জিনিসটা হচ্ছে, প্রচুরক নিয়ে যদি আমি 1 মিনিট একটু কথা বলি। প্রচুরক হচ্ছে উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। মনে করেন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, উপাত্তের মধ্যে যে গণসংখ্যা সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। মনে করেন আমি লিখলাম 1, 3, 5, 7, 5। এখানে এই যে 5 যেহেতু 2 বার আছে, তাহলে 5ই প্রচুরক। তাহলে উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। আপনার প্রচুরক কাকে বলে এটা সংজ্ঞা এসে থাকে। তো প্রচুরকটা একটা সহজ, একদম সহজ একটা অঙ্ক, সেটা তারপর আমি দেখা দিচ্ছি। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। এটা হচ্ছে ঘর আকারে প্রচুরক, কিন্তু একটা হচ্ছে যদি এই আকারে আসে যে 5, 2, 3, একটু আগে যেটা আমি দেখালাম, এটা হলে এটা এতবার, এটা এতবার। যাই হোক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখেন, এখানের মধ্যে প্রচুরক কোনটা? এখানের মধ্যে প্রচুরক হচ্ছে 25। দেখেন, এই যে 25 হচ্ছে প্রচুরক। 25 কেন প্রচুরক? এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বার এখানে 25ই আছে। গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বার এখানে 25ই আছে। সো এটা প্রচুরক 25। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমরা কিন্তু এই যে 25 দিয়ে কিন্তু কাজ করব। তাহলে এখানে 25তম এখানে আমরা যদি একটু লিখি, এখানে 25তম শ্রেণীব্যাপ্তির অবস্থান যদি লিখেন, এটা না লিখলেও হবে। অবস্থান কত বলেন তো? এই যে 48 থেকে 53। দেখেন, এখানে আমাদের দুইটা, একটা হচ্ছে, এটা হচ্ছে এল মানে লয়েস্ট ভ্যালু। দেখেন, এটা দিয়ে কিন্তু আমাদের সবটা কাজ হবে। এখন আমাদের এই যে প্রচুরক নির্ণয়ের একটা সূত্র আছে। প্রচুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। দেখেন, এখানে আমরা এটা যে করব, এই যে দেখেন F1টা আমরা কীভাবে বের করব? F1টা বের করতে যে অনেকে প্যাঁচ লাগে। দেখেন, F1টা হচ্ছে এটার যে আগের সংখ্যাটা। এই যে দেখেন 25 মাইনাস 18 দিছে F1। আর F2 কত হবে বলেন তো? এই 25 দিয়ে তো আমরা শুরু করবো। 25 মাইনাস 8। আর এইচ মানে কি? ব্যবধান কত? 6। আর এল তো আপনারা জানেন, এল হচ্ছে 48। এই যে সংখ্যাগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা এটা আবারও বলতেছি। 25 মাইনাস 18 হচ্ছে F1, 25 মাইনাস 8 হচ্ছে F2। এইচ মানে এটার ব্যবধান, এল মানে কি? যেটা আমরা পেয়েছি এই যে দুইটা সংখ্যা থেকে যেটা ছোট, লয়েস্ট ছোট, সেটা হচ্ছে আমাদের এল। তাহলে এবার দেখেন, এবার যদি জাস্ট আমরা মানগুলো যদি এখানে দেখেন, এখানে যদি আমাদের 7 আর এখানে কত যদি চলে যায়, তাহলে থাকে কত? 18। 25 থেকে 17, 25, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 17 না 18। এই যে দেখেন, 25 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, তাহলে আমাদের কত? 18। এবার দেখেন, আমরা ভ্যালুগুলো বসাই দিলে হবে। আচ্ছা, দেখেন, এখন আমরা এল মানি কত বলেন তো? 48 প্লাস F1 কত? 7। এবার দেখেন F1 কত? 7 প্লাস F2 এর মান কত? F2 এর মান 18 ইন্টু এইচ মানি কত? 6। দেখেন, এই 48 প্লাস 7, তারপর এখানে হচ্ছে কত বলেন তো? 7 যদি আমরা ই করি, তাহলে 25। 18-এর সাথে 25, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে 25/6। এখন যদি আমরা দেখেন, এই 48-এর সাথে যদি আমরা এই যে এই সংখ্যাটা যদি আমরা এটা ভাগ করে, এটা যদি গুণ করি, একটা রেজাল্ট বের হবে, একটা মান বের হবে। এই মানটার সাথে এই মানটা যোগ করলে যেটা, সেটাই কি আমাদের প্রচুরক। তো আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। ঠিক আছে, আপনাদের বিভিন্ন সাপোর্টের কারণে আবার শুরু করলাম ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেব। সময় আসলে পাচ্ছি না একদম। সব কিছু মিলে একটু ইয়াতে আছে। তারপর চিন্তা করলাম যে না, ছোটো ছোটো কিছু ভিডিও তৈরি করি। যদি আপনারা চান যে আরও বড় লং ভিডিও ইনশাল্লাহ দিই, তারপর আমি দেব। তো আপনাদের
সকলের সাপোর্ট সহযোগিতায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।